হ্যালো, তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ যে আজকে আমরা পায়েসের প্রস্তুতি করছি। তার জন্য দুধ, চাল আর এদিকে চাটনি বানাবো বলে আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম সব ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছি। তো কি করছি, আমরা পায়েস বানাচ্ছি। কেন বানাচ্ছি? আজকের আইবুড়ো ভাত খাওয়াবো। আইবুড়ো ভাত খাওয়াবো আমার মাসিকে। আমার বিয়ের এখনও অনেক দেরি আছে। তো দেখো, এখানে দিদারা মাংস কাটছে, খাসির মাংস এনেছিল, আর মাও এখানে পেঁয়াজ টিয়াজ কেটে সব জোগাড় করছে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের চচ্চড়ি, আর এইদিকে মাসি 5 রকমের ভাজাভুজি, শাক ভাজাভুজি সমস্ত কিছু করে নিচ্ছে। কারণ একটা হাতে তো আর হয় না, তাই জন্য সব একটু একটু করে মাসি, দিদারা করে নিচ্ছে। কারণ সব কটা বোন একসাথে মিলে আইবুড়ো ভাত খাওয়াবে মাসিকে, তাই। আর এদিকে আমাকে দায়িত্ব দিয়েছে এই নিরামিষগুলো করবার জন্য, মানে পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, এই জিনিসগুলো আমি করে নিচ্ছি। আর গলার অবস্থা ঠান্ডা লেগে খারাপ বলে তাই জন্য সাউন্ডটা এরকম শোনা যাচ্ছে, মানে ভয়েসটা। কারণ গলার অবস্থা প্রচুর খারাপ আমার, তাও একটু জোরে কথা বলছি, কারণ নয়তো ভয়েসটা আরও বাজে শোনাবে। আর এদিকে আমি চাটনি করে নেবার পর মা এখানে মাংস কষছিল, সেখানে একটু চলে এলাম তোমাদের দেখানোর জন্য যে মাংসর কালারটা কেমন হয়েছে। আর এদিকে আমরা চলে গিয়েছিলাম মাসির যে থালা সাজাবো তার জন্য কলা পাতা কাটতে আর জবা পাতা তুলতে। ফুল আনতে বলেছিলাম মাসিকে, তো মাসি ফুল আনতে ভুলে গিয়েছে, যার জন্য জবা পাতা আর কলা পাতা দিয়ে ডেকোরেশনটা করে দেবো। কেমন লাগবে সেটা তো তোমরা দেখতে পারবে, আর দেখে জানিও যে ফুল ছাড়াও ডেকোরেশন হয় বিয়ের আইবুড়ো ভাতের থালাতে। তো চলো তোমাদেরকে দেখাই এবার। আর এদিকে আমি কলা পাতা কাটতে পারছিলাম না বলে, যার জন্য আমাকে ঝন্টু ভাই কলা পাতা কেটেও দিচ্ছিল, অনেকটা উপরে ছিল। কলা পাতাটা তো কেটে দিয়েছে, এবারে চলো ধুয়ে পরিষ্কার করে নিই পাতাগুলোকে। আর পায়েল বোন ওইটাকে কেটে শেভ করে দেবে। আর এইদিকে আমাদের সব রান্না বান্না রেডি, পায়েস, চাটনি, তারপরে ভাজাভুজি, চিংড়ি মাছের চচ্চড়ি, ভাত আর শাক ভাজাও ছিল, তার সাথে ইলিশ মাছের তরকারি আর মাটন। এখানটাই রাখবো না, একটু পিছনে সরাবো, মাঝখানে রাখ। তুলবো, ঘুরে দেখ, অনেকক্ষণ তো পছন্দ। এদিকে গোল করে কলা পাতা কেটে ওর মধ্যে ভাতটাকে সাজিয়ে দিল, আর আমি এদিকে ভাজাভুজি, সবজি আর যত রকমের হয়েছে রান্না সবগুলোকে তুলে নিচ্ছি। এদিকে 5 রকমের ভাজাভুজি ঠিকঠাক পড়েছে কি একটু সাজিয়ে গুজিয়ে রাখতে হবে, যেহেতু ফটো তুলবো তাই জন্য আমি একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর কেমন করে প্লেটটা সাজিয়েছি সেটাও তোমাদের দেখাবো, সেটা দেখে বলবে যে কেকটার মধ্যে, কেক বলে ফেলেছি, মানে থালাটার মধ্যে নতুনত্ব লাগছে কি, আর কি দিয়ে আমি চোখ নাক করেছি সেটাও আমাকে বলবে কমেন্টে। তো দেখো, ফুলকপি দিয়ে এখানে ইলিশ মাছ তৈরি হয়েছিল, কারণ ভাপা টাপা তো সবসময় খাওয়া হয়, তাই জন্য একটু নতুনভাবে করা হয়েছিল। কারণ খাসির মাংস ছিল, আর এটা একটু তাই জন্য পাতলা করে করা হয়েছিল প্রথমে, যাতে একটু হালকা হয়, তার জন্য একটু পাতলা ঝোল করেছিল ইলিশ মাছের। আর এইদিকে আমি মাংসের তরকারিটাও তুলে নিচ্ছি, ওই দায়িত্বটাও মা আমাকেই দিয়েছে। এদিকে আমি হালকা কোনো মিউজিক দিলেই বারবার কপিরাইট ক্লেম খাচ্ছি। এই ভিডিওটা এটা নিয়ে আমি 3 বার ছাড়লাম, কারণ আমি সামান্য মিউজিক দিলেই এর মধ্যে কপিরাইট ক্লেম চলে আসছে, কেন আমি বুঝতে পারছি না। তো এক এক করে আমি সমস্ত কিছু তুলে নিচ্ছি। আমি আর পায়েল বোনই এই পুরোটা ডেকোরেশন করেছি, তোমরা দেখে জানিও যে ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এই যে মিষ্টিগুলো দেখো কতটা নতুনত্ব, একটার মধ্যে আছে ফল, মানে একটার মধ্যে ফল আছে, মানে পুরোটাই ফলের মতো সাজানো। আর এই আমার বোন কলাপাতা সাজিয়ে নিচ্ছে, তো দেখো ডেকোরেশনটা কেমন লাগছে। আর এই হলো র্যাবিটের চোখ, মানে থালাটা র্যাবিটের মতো আমরা সাজিয়েছি। আর এই 5 রকমের ভাজাভুজি, এইদিকে আমাদের 5 রকম মিষ্টি, দই সমেত থালা পুরো রেডি। কিন্তু এখানে মাসির আসতে দেরি হয়ে গেছে, কারণ মাসি অফিস থেকে সবে ফিরছে, তাই জন্য আমরা একটু শুয়েও পড়েছিলাম। ন্যানিকে ভাত খাইয়ে ওর সাথে আমি একটু ঢং করে নিচ্ছিলাম, 2 বোনে একটু কান্না কান্না খেলছিলাম। মুখে আওয়াজ করে কেমন কাঁদো, এরম এরম করো, খুব ঢঙ্গি মাসি। তার মধ্যে ছোট্ট ধুমি, একটা হামি দাও ছোট্ট ধুমি, এই গলে, থ্যাংক ইউ।
বলে ওয়েলকাম। কে কে এটা? ডাকবেন না, যারা দুহাত দিয়ে খায় ওইটাই প্যান্টে জামায় মুছছে, আবার লুকিয়েও নিচ্ছে বলাতে। তার উপর থেকে সবাই খেয়ে উঠে গেল, তারপরে খাওয়া হলো না, আবার ফোন দেখতে দেখতে খেলো, ফোন দেখানো হলো না বলে নাটক করে চলে গিয়ে আবার চলে এলো। দেখে রাখুন গেস্টগুলোর মুখ। এর নাম হলো অরুণ মণ্ডল, হঠাৎ যার শর্ট নাম। একে কেউ ডাকবে না কোনো কিছুতে। ফাইনালি 1.5 ঘন্টা ওয়েট করবার পর মাসি চলে এলো আর ওকে আমরা খেতে দিয়ে দিলাম। এদিকে ওকে অনেক গিফটও দেওয়া হয়েছে, মানে শাড়ি, সায়া, ব্লাউজ, সেগুলো আর দেখানো হয়নি তাড়াহুড়োতে। ওকে তারপরে খেতে দেবার পরে আমরাও এখানে খেতে বসে পড়ছি, কারণ বেলা তখন বেজে গেছে 4:30। তাই জন্য এবার খাওয়া দাওয়ার পর্ব সেরে একটু গল্প গুজব করে ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো বলো, আর এখনও বিয়ের ব্লগ আসছে, তার জন্য 2-1 দিন ওয়েট করো। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।